হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এভরিওয়ান। আর সাথে অবশ্যই ফাল্গুনের শুভেচ্ছা তো দিতেই হয়। কাছে আসার সময় চলে এসেছে আবারও, আর একই সাথে চলে এসেছে ক্লোজ আপ, এই সময়ের কাছে আসার গল্প। তিনটি দুর্দান্ত শর্ট ফিল্ম নিয়ে এবার 11তম সিজন, এবং আজকে আমরা প্রথমবারের মতো অডিয়েন্সকে সাথে নিয়ে একটি গ্র্যান্ড প্রিমিয়ার করব। যেহেতু আমি অনেকবার কাজ করেছি, তো এবার একদম নতুনদের আমি ফেস দেখব। লেট মি কল মাই ফেভারিট আয়েশা খান। একটা তুমি লাগবে, রাকা নসিন আওয়ারের ডিরেকশনে কাজটা করলে এবার কেমন ছিল কাজের অভিজ্ঞতা? অনেক অনেক ভালো। আর রাকা আপু যেটা করে কি অনেক রিহার্সাল করিয়ে নেয়, তো সেটার জন্য আসলে কাজটা করা সেটা যে একদমই কঠিন হয় না। শুটিংয়ের সময় অনেক মজা করে আমরা কাজটা করে ফেলেছি। সময় সব জানে শর্ট ফিল্মটির নির্মাতাকে আমি দেখতে পাচ্ছি হাতাহাতি করছেন, আমি একটু তাকে ডেকে নিতে চাই। সাকিব ফাহাদ, কেমন পরিবর্তন আপনার কাছে মনে হয়েছে এবার কাজ করতে গিয়ে? এইবার ফার্স্ট অফ অল আমার কাছে দুইটা জিনিস অনেক ইন্টারেস্টিং লাগছে। সেটা হচ্ছে যে এবার ডিউরেশনটা বেড়েছে। সেকেন্ড আরেকটা যেটা ছিল যে এই সময়ের কাছে আসার গল্প, সো আমরা আসলে আমাদের নিজেদের গল্পেই জিনিসটাকে বানাতে পেরেছি। ক্লোজ আপে প্রথম কাজ করার অভিজ্ঞতা তো চিনি, কেমন লাগছে? এত সারিয়াল ফিল হচ্ছে, কারণ পুরো বিষয়টা মানে বিশ্বাসযোগ্য না। সো আমি খুবই এক্সাইটেড অ্যান্ড অলসো আই এম ভেরি নার্ভাস। কতটুকু আসলে এক্সপেকটেশন মিট করবে বলে তোমার মনে হচ্ছে? জানি না, আমার সব প্রজেক্টের আগে আমি খুব নার্ভাস থাকি। ক্যারেক্টারটা কেমন ছিল করা? কিন্তু ভালোবাসাকে আমি যেভাবে দেখি অমিতাভ হয়তো সেভাবে দেখেন না। আপনার কাছে কতটুকু নতুন মনে হচ্ছে সবকিছু? নিউ অ্যাক্টরস, এটাই শুধু? আরেকটা নতুন হচ্ছে গল্পটা যেহেতু আমাদের নিজেদের ছিল, হ্যাঁ, ওইটা এক ধরনের নতুনত্ব আছে। দ্যাটস আওয়ার স্টোরি। আমি আসলে এই গল্পটা বলতে চাইছি হয়তো। না, আমি একটু আগেই বলে গিয়েছিলাম যে আমাদের এত শর্ট টাইমে আমরা সবাই এত ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছিলাম যে মানে এখন আর নাই উর্বি। তামিম গুরু, তুমি বলো বলো। না না না, বলো, মানে বলো। কাজ করতে যে এত সুন্দর একটা ফ্রেন্ডশিপ হয়েছে, মানে এটা আসলে আমরাও কল্পনা করিনি।